নমস্কার বন্ধুরা, তোমাদের ওবিসি সংক্রান্ত 7% 17% হিসেবে রেজাল্ট নিয়ে অনেক জায়গা থেকে অনেক ভিডিও দেখেছো। অনেকের মনে এখনও কিন্তু ক্লিয়ার হয়নি যেটা যে কি হতে পারে, কি হচ্ছে। সব জায়গায় তোমরা ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করছো, সবার মাথা পুরোটাই খারাপ আছে। যাই হোক, তোমাদের এই ভিডিওটার মাধ্যমে একটা সুন্দর করে একটা বার্তা দেবো, সেটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে বিষয়টা। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে, ভিডিওর পরে গিয়ে একটা লাইক বা সাবস্ক্রাইব করে রাখো, তো নতুন যারা দেখছো। এবং রেজাল্ট কবে পাবলিশ হতে পারে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত চলো তোমাদের প্রথম নোটিশ সম্পর্কে বলি। আগে যেটা তোমরা বাংলা করে নিচ্ছ, যে হাইকোর্টের ভাষা, এটা বাংলা করলে না বাংলার মানে মিনিংটা একটু অন্যরকম ওয়ার্ডগুলো আসে, ঠিক আছে, ক্লিয়ারলি পায় না। হাইকোর্টে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওই ল্যাঙ্গুয়েজটা বাংলা করলে একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। অনেক জায়গাতে দেখছো এই রিক্রুটমেন্টে ইন্টারভিউ জয়েনিংয়ের এই সময়গুলোতে 17% দেবে, ওই সময় বা পরবর্তী যেগুলো রিক্রুটমেন্ট আটকে আছে, এক্সাম হয়েছে, রেজাল্ট পাবলিশ হয়নি, সেইগুলো 7% হবে। অনেক জায়গায় অনেক কিছু দেখে দিচ্ছ। তোমাদের একটাই এখন করণীয় ভাই, তোমাদেরকে বলবো যেটা, যে তোমরা রেজাল্টের অপেক্ষা করো, ঠিক আছে। রেজাল্ট পাবলিশ হোক, তারপর তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে যেটা বলা হয়েছে নোটিশে, যে অনগোয়িং প্রসেস বা যাই হোক এরকম একটা বাংলা ট্রান্সলেট করলে আসছে, এবং 17% করা হবে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ দেওয়া হয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে, ঠিক আছে। ইন্টারভিউ যারা হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে তারা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে 17% হিসাবে হবে। আবার বাদ বাকি যেগুলো আছে সেগুলো 7% হবে। এটাই মানে এই নোটিশটাই আমাদের বোঝাচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে তোমাদের আমি একটুখানি দেখাই দিই, ঠিক আছে, বিষয়টা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নোটিশটা আমি কাট করলাম মোবাইলটা, এবার আসি আছে তোমাদের ট্রান্সলেটে, ঠিক আছে। ট্রান্সলেটের ব্যাপারটা করে দেখি। ট্রান্সলেট করলে পরে দেখো, ট্রান্সলেট করলে এরকম করে মানে একটা মিনিংগুলো এমনভাবে আসছে না, হাইকোর্টের ল্যাঙ্গুয়েজে পুরোপুরি সম্পূর্ণ আসে না। তোমরা অনেকে ভেবে নিয়েছো যে দেখো 7%, 17%, অনেকে ভাবছো যে আমাদের ডাব্লিউপি কেপি কনস্টেবলের 7% হিসাবে। এটা কিন্তু ভাই এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম নয়, ঠিক আছে। তোমরা আগে রেজাল্টের অপেক্ষা করো, ঠিক আছে, রেজাল্টের অপেক্ষা করো। এবার এই নোটিশটি এটাই বলা হয়েছে কি মিনিংটা আসছে, যে এই 7%, 17% হিসাবে তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম যেটা, ঠিক আছে। তোমরা বাদ বাকি কেউ প্যানিক হয়ে না, কোনো রকম কোনো ইস্যু ক্রিয়েট করে না। তোমাদের যেটা আছে রেজাল্ট আগে 17 তারিখের আগ পর্যন্ত তোমরা দেখো যে রেজাল্ট কোনো প্রকারের রেজাল্ট পাবলিশ করছে নাকি। এমন তো না তোমাদের ডাব্লিউপির রেজাল্ট আগে পাবলিশ করবে, সেটা নয়। তোমাদের ডাব্লিউপিতে কেস আছে, তোমাদের এখনও অনেক অপেক্ষা আছে। পিআরবি 17 তারিখের মধ্যে যদি রেজাল্ট পাবলিশ করে তাহলে তোমরা বুঝতে পারবে 17 তারিখের আগে। আর যদি না করে 17 তারিখের আগে, তারপরে বাদবাকি তোমাদের যেটা অধিকার আছে ভাই, তোমরা সেটা 17 তারিখে তোমাদের আমি বলবো যে তোমরা সবাই করবে, তোমাদের কারোর কোনো বাধা নেই, ঠিক আছে। বাই চান্স আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলছি যে আগে যদি রেজাল্ট পাবলিশ করে 17 তারিখের আগে, তাহলে পরে মনে করবে তোমাদের পরপর রেজাল্টগুলো পুরো ছাড়বে। আর ভ্যাকান্সির কথা বলবো, ভ্যাকান্সির কথা কিন্তু তোমাদের এখানে দাঁড়িয়ে ভ্যাকান্সি পাবলিশ হয়ে যাবে। একটুখানি খবর নিয়ে রাখি, ঠিক আছে, যেহেতু সবে একটুখানি ওবিসির যে ফিডব্যাকটা সেটা দিয়েছে, ঠিক আছে। এখনও কনফার্ম নয়। তোমরা শুধু উল্টোপাল্টা কোনো জায়গার থেকে ভিডিও দেখে মাথা খারাপ, প্যানিক হবে না যে আমাদের রিক্রুটমেন্টে এতটাই হয়েছে, 7% দিল। তোমাদের যেটা আমি বলেছি টেলিগ্রাম চ্যানেলে, যে তোমাদের কিন্তু নোটিফিকেশানে যে কথাটা আছে, বলা আছে সেখানে, নোটিফিকেশানে যে 7%, 17% হিসাবে তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এবং দ্বিতীয়ত তোমাদের 17% হিসাবে তোমাদের ফাইনাল এক্সাম হয়েছে। ভ্যাকান্সি ক্রিয়েট যত যা হয়েছে, এবার বাকিটা কাটা প্যানেল তৈরি হয়ে আছে অলরেডি, অনেক আগে তৈরি হয়ে গেছে তোমাদের প্যানেল। তোমরা তো হাইকোর্টে শুনেছিলে, অন লাইভে হাইকোর্ট থেকে বলতো, উকিলটা বলেছে, পিআরবির উকিলও বলেছে নিজের মুখে যে আমাদের প্যানেল তৈরি আছে, শুধু অন ক্লিকে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। রেজাল্ট কিন্তু তৈরি আছে, এটা একটুখানি ডিপলি ভাবনা চিন্তা করো। শুধু উল্টোপাল্টা ভিডিও দেখে প্যানিক হবে না। সবাই সবার মতো ভালো থাকো, সুস্থ থাকার চেষ্টা করো, ঠিক আছে। বাকিটা রেজাল্টের উপরে দেখো, একটুখানি ওয়েট করো। নাহলে আগে মাথা খারাপ করে উল্টোপাল্টা কাজ করো না, যেটা একটা কেস হলে পরে রিক্রুটমেন্ট অনেকটা সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো এটাই বলতে চাই যে 7 হোক 17 হোক, আগে রেজাল্টটা আসুক, সেটা দেখবে, তারপরে বিচার করা যাবে। এই নোটিশে ক্লিয়ারভাবে সেরকম কোনো কিছু বলা হয়নি যে এই রিক্রুটমেন্টটাই 7% হবে, অন্য রিক্রুটমেন্টে 17% হবে। ক্লিয়ারভাবে কোনো কিছু আমরা বুঝতে পারছি না। দেওয়া আছে ঠিকই, কিন্তু বুঝতে পারছি না। ওই জন্য কেউ প্যানিক হবে না ভাই, আগে রেজাল্টটা পাবলিশ হতে দাও। অনেক ঝোড়ঝাট, অনেক কিছু করেছে, অনেক কিছু হয়েছে, এত লেট হয়ে গেছে। রেজাল্টটা পাবলিশ হোক ভালো মতো, তোমরা সুস্থ থাকো, রেজাল্টটা দেখো,
তারপরে বাকিটা ডিসাইড তোমরা পরে করবে। রেজাল্টটা আমি আশা করি, আমার বিশ্বাস আছে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবলটা তোমাদের 17% হিসাবে আসবে এবং 7% যেগুলো বাদবাকি পরবর্তীতে নোটিশ বেরিয়েছিল সেইগুলো হবে। ঠিক আছে, আগে রেজাল্টের অপেক্ষা করো, বাদবাকি উল্টোপাল্টা কোনো রকম ভিডিও দেখো না। যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুলভাল ইনফরমেশন বা কোনো কিছু দিয়ে থাকি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে, পারলে বিকালবেলা যদি সময় পাই অবশ্যই তোমাদের লাইভে আসবো। তোমাদের মন মানসিকতা ভালো নেই আমি জানি, আমি আসলে পরে কেউ ভালো লাগে, কারোর ভালো লাগে না অনেকের। ঠিক আছে, চেষ্টা করব যাদের ভালো লাগে তাদের অবশ্যই পাশে থাকার জন্য, যাদের লাগবে না তাদের বলবো না। তো জয় হিন্দ বন্ধুরা, ভালো থেকো, টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো।